বহু সমস্যা নিয়ে আপনার কাছে আসে। তো আপনি কি চান না মানুষের উপকার হোক? কারোর জাদু মন্ত্র না করে, কারোর জেনে আসর হয়, জেনে ধরে, তো আপনি কি চান না তাদের ভালো? তো তারা ভালো হবে। আমি একটা ইসমে আজম জানি, এটা যদি আপনি শিখে নেন, কারোর জেনে ধরেছে, আপনি ইসমে আজম পড়ে ফুঁক দেবেন, সঙ্গে সঙ্গে জেন দূরীভূত হয়ে যাবে। তারা খুশি হয়ে যে টাকাটা দেবে আপনি নিয়ে নেবেন, আপনি চেয়ে নেবেন না। কথা বুঝুন ভালো করে। শয়তানের উপদেশে দরবেশ চললে তার বিপদ আছে না নেই? কথা বলুন। তো আপনি দুনিয়াতে বিরাট ঐশ্বর্যের মালিক হয়ে যাবেন, আর আপনার দ্বারায় বহু মানুষ উপকৃত হয়ে যাবে, তারা খুশি হয়ে আপনাকে অর্থ দেবে, আপনি দুনিয়ায় বিরাট ধনবান হয়ে যাবেন। কত বড় একটা লোভ ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। দরবেশ চিন্তা করলো মানুষের উপকার হবে আর আমি দুনিয়াতে বিরাট স্বাবলম্বী হয়ে যাব, অর্থের মালিক হয়ে যাব, তো ভালো কাজ। ইসমে আজম শিখিয়ে দিলেন। তারপর ওই শয়তান কি করলো? ওই দেশের বাদশার একজন খুবসুরত বেগমকে গিয়ে ধরেছে। ধরার পরে বাদশা তো সঙ্গে সঙ্গে বড় বড় মৌলানা, বড় বড় মৌলবী, হাফেজ, কারি, মুফতি সব এনে হাজির করেছে। দেখো আমার স্ত্রী কি হয়েছে। সবাই বলছে জেনে ধরেছে। জেনে ধরেছে, জেনের ব্যবস্থা করো। যে যা বুদ্ধি আছে সে মতো কাজ করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এমন সময় শয়তান মানুষের বেশ ধরে বাদশার কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। বলছি, বাদশা আপনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, এত এত হই হট্টগোল কী ব্যাপার? বলে, আরে বাবা তুমি শুনে কি করবে? বলছে, বাদশা আমার দ্বারা আপনার উপকার হতে পারে। আমি একটা সামান্য লোক, কিন্তু আমার দ্বারা আপনার উপকার হতে পারে। আপনি বলুন না কি হয়েছে? বলছে, আমার স্ত্রীর জেনে ধরেছে, এই সব বড় বড় মাওলানা এনেছি, এই কিছুই হচ্ছে না। শয়তান কি বলছে দেখুন, বলছে এসব হারামখোর মাওলানা দিয়ে কোনো কাজ হবে না, এদের কথাই কিছু হবে না। অমুক জায়গায় একজন দরবেশ আছে, আপনি একটাবার এনে দেখুন, একবার ফুঁক দেবে, আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে, একবার পরীক্ষা করে দেখুন। বাদশাহ বললেন যে অনেক তো চেষ্টা হলো, দেখা যাক একবার। সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন, যাও দরবেশকে নিয়ে এসো। দরবেশকে আনা হলো। ইসমে আজম পড়ে যখন ফুঁক দিলেন, বাস সঙ্গে সঙ্গে বেগম সুস্থ হয়ে গেল। বাদশা খুব খুশি হয়ে গেল। বলছে, দরবেশ বলুন আপনাকে কত টাকা দিতে হবে? বলছে, আমি কারো কাছ থেকে চেয়ে নিই না, আপনি খুশি হয়ে যা দেবেন। বাদশা খুশি হলে ভাই কম টাকা দেবে, মোটা নোটের বান্ডিল ধরিয়ে দিল। খুব খুশি হয়ে গেল দরবেশ, যে শিষ্যকে তাড়িয়ে দিচ্ছিলাম তার দ্বারা আমার বিরাট উপকার হচ্ছে, বিরাট ঐশ্বর্যের মালিক হয়ে যাব, আর মানুষের উপকার হবে, আমি ভালো কাজ করে যাচ্ছি দুনিয়াতে। ভালো করে কথা বুঝবেন। 15 দিন পর আবার গিয়ে ধরেছে। বাদশা বলল, যাও দরবেশকে নিয়ে এসো। আবার নিয়ে যাওয়া হলো। ইসমে আজম পড়ে ফুঁক দিলেন, সঙ্গে সঙ্গে বেগম সুস্থ হয়ে গেল। বলছে, কত টাকা দিতে হবে? বলছে, আমি চেয়ে নিই না, আপনি খুশি হয়ে যা দেবেন। বেশ কিছু টাকা দিয়ে দিল, চলে আসলো। 15 দিন পর আবার ধরেছে। বাদশা বলছে, যাও দরবেশকে ডাকো, এমনই একটা ব্যবস্থা করে দিই যেন আর কোনোদিন জেনের আসর না হয়। শয়তান দরবেশকে উপদেশ দিচ্ছে, হুজুর আপনি কেন বারবার রুগীর বাড়িতে যাবেন? আপনি তো ডাক্তার, চিকিৎসক, রুগী আপনার বাড়িতে আসবে। গুড় কোনোদিন পিঁপড়ের বাড়িতে যায় না, পিঁপড়ের গুড়ের সন্ধান পেতে চলে যায়। কথা ঠিক কিনা? তো আপনি কেন যাবেন? ওদেরকে আনতে বলে দিন, রাত্রে এখানে রাখতে হবে। রাত 12টার পরে কয়েকবার ইসমে আজম পড়ে ফুঁক দেবেন, জীবনে আর কোনোদিন চেনের আসর হবে না। তাহলে উনি সেইভাবে বলে দিলেন যে আমার সময় নেই যাওয়ার, আমি যেতে পারবো না, রুগীকে আনতে হবে, আজ রাত্রে এখানে রাখতে হবে। রাত 12টার পরে কয়েকবার ইসমে আজম পড়ে ফুঁক দিলে জীবনে কোনোদিন আর জেনের আসর হবে না। সেই মতো বেগমকে এনে রাখা হলো। রাত 12টার পরে যখন দরবেশ ইসমে আজম পড়ে ফুঁক দিচ্ছে, সেই সময় শয়তান দিলে ওয়াসওয়াসা দিচ্ছে, এ দরবেশ তোমার জীবনে এরকম সুযোগ আর আসবে না, এরকম খুব সুন্দরী নারীর সংস্পর্শে তুমি আর কোনোদিন আসতে পারবে না। অতএব তোমার মনের ইচ্ছাটা তুমি পূরণ করে নাও। এই একটা তোমার সামনে একটা অপূর্ব সুযোগ এসে গিয়েছে। ওই দিলে ওয়াসওয়াসার কারণেই দরবেশ খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার হিসাবে দেখুন না, আপনি নামাজি, মুত্তাকি, পরেশগার, কোনো একটা মজলিসে গিয়েছেন, চাঁদাতলা পয়সায় বিরিয়ানি হয়েছে, আপনার মনটা চায় না এখানে খাওয়া যাবে না, এখানে নামাজির পয়সা আছে, বেনামাজির পয়সা আছে, সুদখোরের পয়সা আছে, মদখোরের পয়সা আছে, যেটা খেলে ইমান আমল থাকবে না। আপনার দিলটা চায় না, কোনো নামাজি মানুষের দিলটা চায় না। কি বাবা চায় কি? চায় না। শয়তান দিলে ওয়াসওয়াসা দিয়ে বলতে থাকে, আরে বাবা ফ্রি মাল ছাড়বি কেন, খেয়ে নে, পরে তওবা করে নি।
সেই ওয়াসওয়াসায় পড়ে আমরা খেয়ে নিই। তোমাদের জন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে, আমাদের জন্য চিরদিনের জন্য তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। শয়তানের তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, ঈমানদারদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তো ভাই খেয়ে নিলাম, যদি তওবা করার সময়টা আল্লাহ না দেয় তাহলে জাহান্নামী হবে না জান্নাতি হবে? একটু কথা বলুন, জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে শয়তানের ওয়াসওয়াসায় আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, সতর্ক থাকতে হবে। কালাম পাকে প্রকাশ্য ঘোষণা হয়েছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তার সঙ্গে শত্রুতা রাখো। আমরা কিন্তু শয়তানের সঙ্গে বন্ধুত্ব করি, মত্তাকি পরেশগারের সঙ্গে অনেক সময় শত্রুতা করি। যদি কেউ পরেশগারি করে বলছে ওরে হয়তো বড় পিসাব হয়ে গেছে, কারো বাড়ি খায় না, হারাম জিনিস খায় না, এ বড় পিসাব হয়ে গেছে, তার সঙ্গে শত্রুতা করি না, এটা করবেন না। চেষ্টা করবেন নিজে যতটা সংশোধন করে চলা যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আর ইমানদারের বিরোধিতা করবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, বিরাট বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ইমানদারকে ভালোবাসে, তাদের দোয়া কবুল করে। আল্লাহ বলছে আমি কোনো হারাম করে দোয়া কবুল করি না, আমি মত্তাকি পরেশগারের দোয়া কবুল করি। যাই হোক, যখন দরবেশ খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, ওই শয়তান সঙ্গে সঙ্গে তড়িৎ চলে গেল বাদশার কাছে, গিয়ে বলছে বাদশা আপনার বেগমকে কোথায় রেখে এসছেন? বলে কেন? দরবেশের বাড়িতে একটা ভালো লোক উনি ওনার কাছে রেখে এসেছি, উনি এমন একটা ব্যবস্থা করবেন জীবনে আর কোনো জেনের আসর হবে না। বলছে দরবেশ ভালো লোক, ও তো একটা শয়তান। বলছে দরবেশ শয়তান না তুই শয়তান? বলছে আমি তো শয়তান, কিন্তু আপনি নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবেন। শয়তানের কথা যুক্তি আছে না নেই ভাই? আপনি বাচ্চা নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবেন। শয়তান দরজাটা একটা ফুটো করে দিয়ে চলে গিয়েছে, গিয়ে বাচ্চাকে বলছে আপনি যান, সঙ্গে সঙ্গে ঘোড়া চড়ে গিয়ে দেখুন আপনার স্ত্রীর হালটা কী হয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা ঘোড়া চড়ে চলে আসলেন। আসার পরে তিনি দেখলেন সেই ফুটো দিয়ে দেখছে সত্যি সেখানে খারাপ কাজ হচ্ছে। সঙ্গে সঙ্গে লোকজন ডেকে বললেন দরজা ভাঙো, দরবেশকে বার করো। দরবেশকে বার করার পরে বলছে একে কোতল করে দাও। যখনই কোতল করা হলো, সঙ্গে সঙ্গে শয়তান ওখান থেকে উদাও হয়ে সম্মেলনে যোগ দিল। ইবলিস বলছে খবর কি? বলছে ওস্তাদ দরবেশকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আসছে। এইভাবে আমাদের ঈমানটা নষ্ট করে শয়তান। তাই কালাম পাকে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাদের সঙ্গে শত্রুতা রাখো। শত্রুর সঙ্গে যদি আপনি শত্রুতা রাখেন, কোনোদিন ওই শত্রু আপনাকে ঘায়েল করতে পারবে না। যখনই বন্ধুত্ব করবেন, বন্ধুত্ব সুযোগ নিয়ে আপনার তলপেটে ছুরি বসিয়ে দেবে। কি ভাই সব ঘটনা, এই অনেক পুরনো ঘটনা, আপনারা সবাই জানেন। এইভাবে শত্রু যদি শত্রুর মতো থাকে, আমি জানিও আমার শত্রু, আমি তার থেকে দূরে থাকবো, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। যখনই তার সঙ্গে আমি বন্ধুত্ব করতে যাব, তখনই দেখবেন মহাবিপদ। আমাদের ওখানে একটা ছোট্ট ঘটনা বলছি, টাইম একদম নেই হাতে। প্রধানই নিয়ে একটা গণ্ডগোল হলো। একটা লোক প্রধান হয়েছে, সবে গদিতে বসেছে। প্রধান যেদিন গঠন হয়েছে বসেছে, সঙ্গে সঙ্গে তাকে বেশ কিছু লোক রেডি হয়েছিল, সব মুসলমান। এরাই তো বেশি লড়াকু, বেশি সাহসী। মারছে মুসলমান, মরছে মুসলমান, আফসোস। যাই হোক, কয়েকজন লোক প্রধানকে মেরে দিল। 2-4 বছর পরে তার ছেলে বলছে ভাই যাহাবার তো হয়ে গেছে, আব্বাকে তো আর ফিরে পাবো না, তো এসো আমরা মিলে জুলে আমরা থাকি। যাহাবার তো হয়ে গিয়েছে, বন্ধুত্ব হয়ে গেল। এইবার বলছে তোমরা বিরোধী দলের লোক যারা আছো তোমাদের প্রধানই দেব। দেখুন কীরকম সমস্যাটা, দেখুন। আপনারা আসুন, আমরা আর প্রধান হতে চাই না, আপনাদের মধ্যে থেকে প্রধানই দেব, আসুন আমরা মীমাংসা হয়ে যাই। অঞ্চলে বসা হলো, এরা সমস্ত সশস্ত্র গুপ্ত অবস্থায় সশস্ত্র লোকজন নিয়ে রেডি থাকলো, আর বিরোধী পক্ষের লোকেরা অস্ত্রশস্ত্র দূরে রেখে শুধু হাতে ওখানে এসে গেল। এমন সময় অতর্কিত আক্রমণ করে 5 থেকে 6 জন লোককে কুপিয়ে শেষ করে দিয়ে বন্ধুত্ব করতে গিয়ে শেষ করে দিল। এইরকম শয়তান কিন্তু মানুষের মহাশত্রু। শয়তানকে যদি শত্রু মনে করেন, আপনাকে ঘায়েল করতে পারবে না। আর শয়তানকে যখন আপনি খুশি করবেন, শয়তানের কথা মতো আপনি দুনিয়া লাভবান হতে চাইবেন। বন্ধন কোম্পানির টাকা নিলে বউদের ভবিষ্যৎ হবে, বউ বন্ধক পড়ে গেল। বন্ধক আছে কি জানি না, আমাদের ওখানে প্রচুর পরিমাণে আছে। সরকারি লোন নিয়ে গাড়ি বাড়ি করা হচ্ছে, নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান জেগে ঘুমলে চলবে না, একটু সজাগ হতে হবে, নাহলে শয়তান কুরে কুরে আমাদের ঈমানটাকে সর্বনাশ করে আমাদেরকে জাহান্নামী করে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? খুব সাবধান হয়ে যাই আমরা।
কারণ প্রতিটা মুসলমান আমাদের কলেমার ভাই। আল্লাহ তাআলা কালাম পাকে বলছে যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বর্গকে বাঁচাও। আহলে বর্গ কারা? তোমার সন্তান সন্ততি, ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি যারা তোমার কলেমার ভাই, যারা আমাদের কলেমার ভাই।